হ্যালো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের জন্য এক নতুন একটা ক্লাস নিয়ে। আজকের আলোচনার বিষয় থাকবে মধ্য সমানুপাতি নির্ণয়। মধ্য সমানুপাতি নির্ণয় কিভাবে আমরা মধ্য সমানুপাতি নির্ণয় করব সেই বিষয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকেই যদি এই নম্বর পেতে চাও, কিভাবে প্রশ্ন আসবে, আমি সবই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে প্রকাশ করব। তার জন্য তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এই প্রশ্ন 2 থেকে 3 ভাবে আসতে পারে। অনেক সময় দেখা যায় তোমরা করে গেছো, প্রশ্নটি ঘুরে আসার জন্য করতে পারোনি বা করতে অনেকে পারবেও না, সেটাও থাকবে। তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ভিডিওটির মধ্যে সমস্ত জিনিস আমি তোমাদের খুঁটিয়ে বলবো। তাই তোমাদের কাছে এই আশাটি রাখবো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোথায় কিভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে সেটা আমি অবশ্যই এই অঙ্কের মধ্যে, এই অঙ্কন করার মধ্যে দিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো আর দেরি নয়, আজকে ক্লাস শুরু করি। আমি প্রশ্ন লিখেছি, জ্যামিতিক উপায়ে √21 মান নির্ণয় করে অথবা 21 বর্গমূল নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এই তোমরা দেখতে পাচ্ছ 21, √21 কিংবা বর্গমূল 21, দুটার মানে একই। এরকম যদি সংখ্যা থাকে তোমরা কি করবে, √21 লিখবে 3 গুণন 7। কি করলে, √21 লিখলে 3 গুণন 7। এবার শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্ন এরকম না আসে, যদি 22 আসে, √22, তখন কি হবে, 2 গুণন 11। বুঝতে পারলে? এবার যদি মনে করো 15 আসে, আসতে পারে 15, সব লেখা কি থাকবে, 21 এর জায়গায় 15 আসবে। কি করবে তখন তোমরা, 3 গুণন 5। কিংবা প্রশ্ন আসতে পারে 33, তারপর কি করবে, 3 আর 33। কিংবা আসতে পারে 35, 35 কি লিখবে, 5 গুণন 7। কিংবা আসতে পারে 18, কি লিখবে, 2 গুণন 18। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে 21 জায়গায় এই সংখ্যাগুলি আসতে পারে। তাহলে তোমরা কি করবে, যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি এরকম ভেঙে নেবে। ওকে, ভেঙে নেবার পরে যে দুটি সংখ্যা পাবে সেই দুটি সংখ্যাকে স্কেলের মাপ দিয়ে তোমরা সেই স্কেলের মাপে সেমি হিসেবে সরলরেখা নেবে। তাহলে দেখো কত আছে, 3 7 21, আমরা 3 সেমি 7 সেমি দাগ নেব। যদি 22 সেমি বা √22 আসতো তাহলে 2 সেমি এবং 11 সেমি নিতাম। √33 আসতো 3 সেমি এবং 11 সেমি নিতাম। তাহলে দেখো আশা করি বাকি সংখ্যাগুলো বুঝতে পারবে। যে কোনো সংখ্যা আসলে যদি সেটা মৌলিক সংখ্যা না হয়, যদি এরকম ভাবে সেটা যৌগিক সংখ্যায় ভাঙা যায়, তাহলে তোমরা দুটো সংখ্যায় ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পরে যে মান দুটি পাবে সেই দুটি মানের সমান করে তোমার দুটি স্কেল এবং পেন্সিল দিয়ে সরল রেখা এঁকে নেবে। আমি কত পেয়েছি দেখো, 3 এবং 7। তাই আমরা 3 সেমি এবং 7 সেমি সরলরেখা অঙ্কন করব স্কেল দিয়ে। এটা 3 সেমি সরলরেখা অঙ্কন করলাম প্রথমে। কত শিক্ষার্থী বন্ধুরা, 3 সেমি সরলরেখা অঙ্কন করলাম। এরপর একটা 7 সেমি সরলরেখা অঙ্কন করব। এটা ধরো 3 সেমি, এটা ধরো 7 সেমি। তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবে, স্কেল এবং পেন্সিল অঙ্কন করবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো দেখো, এই যে দুটো ভাগ যোগফল কত, যদি যোগ করি কত পাবো, 3 সেমি এবং 7 সেমি কত হয়, 10 সেমি। প্রত্যেক কি করবে, এই 10 সেমি থেকে একটা বড় দাগ দেবে, কাটা মাঝে ওই জায়গায় 10 সেমি থেকে একটা বড় দাগ দেবে। দাগ দেবে, নাম দেবে এ, নাম দেবে কি এক্স। আশা বুঝতে পেরেছো? এবার প্রতীক করবে, বড় সরলরেখার মাপ নেবে। তোমরা কি করবে, এই যে 7 সেমি এখানে মাপ, এখানে পেন্সিল কম্পাসে কাটা বসাবে আর এখান থেকে এইটুকুর মাপ নেবে। ওকে, এই যে এখানে শেষে অঙ্কন চিহ্ন দেবে, এই চিহ্নটাকে বলা হয় অঙ্কন চিহ্ন। তাহলে এখান থেকে এইটুকুর মাপ নিলাম, এই বিন্দুতে কাটা বসালাম। দেখো এই বিন্দুতে কাটা বসিয়ে এইটুকুর মাপ নিয়ে এই বিন্দুতে কাটা বসালে কি করব, পেন্সিল কম্পাস দিয়ে কাটবো। তো এখানে কাটলাম,
এই বিন্দুটার নাম দিব বি। ওকে, এবার দেখো, এবার কি করবো আমরা 3 সেমি মাপ নেব। কয় সেমি মাপ নেব শিক্ষার্থী বন্ধুরা? 3 সেমি। 3 সেমি মাপ নিয়ে আমরা বি বিন্দুতে কাটা বসাবো। কোন বিন্দুতে কাটা বসাবো? বি বিন্দুতে কাটা বসাবো। বি বিন্দুতে কাটা বসিয়ে কাটবো, নাম দেবো সি। আশা করি বুঝতে পেরেছো। এবার কি করবে শিক্ষার্থী বন্ধুরা? এবার এ এবং সি বাহু যা আছে এবং সি বাহু অর্ধের বেশি মাপ নিবে। তোমরা এ বির মাপ নিতে পারো, এ বির মাপ অবশ্যই অর্ধের বেশি। এ বির মাপ নাও, কিংবা অর্ধের বেশি মাপ নিলেই হলো। তো অর্ধের বেশি মাপ নিয়ে উপরে একবার কাটবে, এ বিন্দু থেকে নিচে একবার কাটবে, হলো কাটা। এ বিন্দু থেকে অর্ধের বেশি মাপ উপরে একবার কাটবে, নিচে একবার কাটবে। এবার এবার তোমরা কি করবে? এ বিন্দুতে মাপ নিলে, এই বিন্দুতে কাটা সূত্রতে কাটলে, এবার সি বিন্দুতে মাপ কাটা বসাবে, বি বিন্দুতে নয় কিন্তু সি বিন্দুতে কাটা বসাবে। সি বিন্দুতে কাটা বসিয়ে এদিকে কাটবে। অনেকে দেখা যায় আমরা পরীক্ষাটা পেয়ে থাকি কেউ বি বিন্দুতে কাটা বসে কাটে, তাহলে সেটা ভুল হবে। তোমরা কি এ বিন্দুতে এবং সি বিন্দুতে প্রথমে এ বিন্দুতে কাটা বসে উপরে দিকে কাটবে, নিচে কাটবে, ঠিক তারপরে সি বিন্দুতে কাটা বসিয়ে উপরে কাটবে, নিচে কাটবে। ওকে, এবার এই যে দুটি উপরে চাপ নিচে চাপ বিন্দু তৈরি হয়েছে, স্কেল দিয়ে দুটি বিন্দু দুটিকে যুক্ত করে দাও। যুক্ত হয়ে গেল। এবার এই বিন্দুটির নাম দাও ডি, বিন্দুর নাম লিখে ডি, কিংবা নাম দিতে পারো ও। আমি ও দিলাম। ওকে, ও নাম দিলাম। এবার কি করবে? ও বিন্দুতে কাটা বসাও, ও বিন্দুতে কাটা বসিয়ে ও বিন্দুতে বসে এ বিন্দুর মাপ নাও। ওকে, এ বিন্দুর মাপ নিয়ে ওপর এখান থেকে একদম সি বিন্দুতে যুক্ত করো। করবে ও বিন্দুতে কাটা বসিয়ে এ বিন্দুর মাপ নাও, এ বিন্দুর মাপ নিয়ে এই চাপটাকে একদম অঙ্কন করতে করতে একদম সি বিন্দুতে যুক্ত করো। যুক্ত হয়ে গেল। ওকে, এবার প্রত্যেকেই বি বিন্দুতে কাটা বসাও। বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। কিভাবে অঙ্কন করবে? পেন্সিল কম্পাসটা একটু ছোট করে নাও, নির্দিষ্ট একটা মাপ নাও, নির্দিষ্ট মাপ নিয়ে বি বিন্দুতে কাটা বসাও। কোন বিন্দুতে? বি বিন্দুতে। বি বিন্দুতে কাটা বসিয়ে এরপর একটা চাপ অঙ্কন করো, ঠিক নিচে বাহুতে যুক্ত করবে এই সরলরেখায়। যুক্ত করেছো। এবার যেখানে যুক্ত হয়েছে এখানে একটা বিন্দু উৎপন্ন হচ্ছে, এই বিন্দুতে কাটা বসাও। বুঝতে পারলে? এই বিন্দুতে কাটা বসাও। কাটা বসালে ঠিক উপরের দিকে কাটো। যেখানে কাটলে কাটা হলো, ঠিক যেখানে কেটেছো ঠিক সেখানে আবার কাটা বসাও। কাটার পর আবার সেখান থেকে পরের দিকে মাপ নিয়ে উপরের দিকে কাটো। ওকে, এখানে প্রথমে একটা এখানে কাটা বসিয়ে দিয়ে কাটলে, তারপর আবার এখানে কাটা বসাও, এখানে কাটা বসিয়ে এখানে কাটলে, এবার যেখানে কেটেছো ঠিক সেখানে কাটা বসাও। কাটা বসে আবার উপর দিয়ে কাটো, কেটেছো, এবার ঠিক এখানে কাটা বসাও। কাটা বসিয়ে দুই দিকে হয়ে গেল 90 ডিগ্রি। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা মিলে সোজা একটা দাগ দাও। দেখছো হয়েছে সমান? এবার এই বিন্দুটার নাম দাও ডি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিডি হলো আমাদের মধ্য সর্বতি। তাহলে কি লিখবে? এখান থেকে স্কেল বরাবর এ থেকে ডি পর্যন্ত এরকম একটা সরলরেখা অঙ্কন করে দেবে। আবার ঠিক একইভাবে বি থেকে সি পর্যন্ত এরকম একটা সরলরেখা অঙ্কন করে দেবে। তাহলে আমাদের এই বিডিটি হলো কি? এই √21 এর মান। √21 এর বর্গমূল কিংবা √21 এর মান, কিংবা এবি কিংবা ও বিসি বাহু মধ্য সমানুপাতিক। তাহলে তোমরা লিখতে পারো, লিখবে সুতরাং বিডি হলো এবি ও বিসি বাহু মধ্য কি লিখবে? মধ্য সমানুপাতিক। স্কেল দিয়ে মেপে দেখা গেল এর
দৈর্ঘ্য প্রায় কি লিখবে, এই বিআরডি স্কেল দিয়ে মাপবে, বিআরডি স্কেল দিয়ে নেবে, যতটুকু আসে সেই মানটা এখানে লিখবে, বি এবং ডি স্কেল দিয়ে যতদূর আসে ততদূর মাপবে। এবার আমি একটা আনুমানিক ধরে নিচ্ছি, ধরে নাও 4.5 সেমি। তোমরা এই মাপটি স্কেল দিয়ে মেপে নেবে, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে 21 সেমি যে মাপটা নিয়ে কাটলাম, যদি 22 আসতো তাহলে কি করতাম, এই 3 সেমি 7 সেমি না লিখে 2 সেমি আর 11 সেমি, 2 সেমি এবং 11 সেমি মাপটা নিয়ে আমরা এটা করতাম। এখানে তার 2 সেমি, এখানে তার 11 সেমি, প্রথম মাপটা তার 11 সেমি, তারপরে তার 2 সেমি। ঠিক একইভাবে শুধুমাত্র আমাদের এখানে সংখ্যাগুলি চেঞ্জ হবে। 3 আর 7 আছে, এটা আসলে 2 আর 11 হতো, 15 আসলে 3 আর 5 হতো, 33 আসলে 3 আর 11 হতো, 35 আসলে 5 আর 7 হতো, 28 আসলে 2 আর 9 হতো, শুধু সংখ্যাগুলি চেঞ্জ হতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে যে 21 সেমি দিয়ে 21 এর বর্গমূল নির্ণয় করলাম, তোমরা ঠিক একইভাবে এটা করার পরে তোমরা হোমওয়ার্ক হিসেবে বাড়িতে √22, √15, √33, √35, √18 এর মধ্যে সাথে নির্ণয় করে ফেলো। ওকে, এরপর দেখো আমি এই প্রশ্নগুলি আবার কিভাবে আসতে পারে আমি সেই বিষয়ে আলোচনা করছি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো পরীক্ষায় দিয়ে দেয় 2√3, 3√2 এরকম প্রশ্ন দিয়ে এর মান নির্ণয় করো, এর মধ্যে সাথে নির্ণয় করো। কি বললাম, 2√3 কিংবা 3√2, 2√7 এরকম প্রশ্ন পরীক্ষা দিয়ে দেয়। এবার এই প্রশ্নগুলি আগের প্রশ্ন যদি পেরে থাকো, যদি বুঝে থাকো, এই প্রশ্নগুলি কোন উত্তর দিতে পারবে যদি তোমাদের জানা থাকে প্রসেস বা পদ্ধতি। এবার যদি তোমরা নাই জেনে থাকো তাহলে অনেকে হবে না, অনেকে পারবে না। এটাও কিন্তু আলাদা কিছু নয়, আগে যে সম্পাদন করলাম তারই এটা অংশ মাত্র, তারই এটা আলাদা একটা ভাগ মাত্র, এটা আলাদাভাবে প্রকাশ মাত্র। আমাদের সমস্ত কিছু একই করতে হবে। কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, ধরুন আমরা এটা যদি করি তাহলে কি আসবে, এটা লিখবে এই যে রুটের বাইরে যেটা আছে তার ডবল করবে, অর্থাৎ 2 দুগুণী 4, এখানে হবে 3। যদি এটা যদি আসে তাহলে শিক্ষার্থীরা কি করবে, 3 আছে, যেটা বাইরে থাকবে তার বর্গ করবে। এখানে 2 করেছি, 2 এর বর্গ 2 দুগুণী 4, 3 আছে, 3 এর বর্গ 3 3 9 গুণ 2, আর এটা যদি আসে তাহলে 2 এর বর্গ কত হবে, 4 গুণ 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। 2√3 আসলে কি লিখতে হবে, 4√3, 3√2 আসলে লিখতে হবে 3 3 9 2 2, 2√6 আসলে 2 2 4 গুণ 7। তার মানে যে সংখ্যাটা রুট ওভারের বাইরে থাকবে তার বর্গ করতে হবে, তারপরে সেটা বর্গ করে যাবে সেটা গুণ দিয়ে রুট ওভারের যে ভিতরে যে সংখ্যা আসবে সেই সংখ্যাটা বসাতে হবে। আশা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, যখন তোমাদের রুট ওভারের বাইরে কোনো সংখ্যা থাকবে, এর কত আছে, 2√3, এই রুটের বাইরে যে 2টা আছে এটা রুটের বাইরে নিতে গেলে কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গ মানে কি, যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ, তাহলে কত, 2 দুগুণী 4, তাহলে যেটা রুটের ভিতরে আছে সেটা তো সেটাই থাকবে। ঠিক একইভাবে 3√2 আসতে পারে, তাহলে কিন্তু 3 3 9, 2√4 আসতে তখন 2 দুগুণী 4। তাহলে এখানে যে কোনো একটা সংখ্যা করে নিচ্ছি, তোমরা বাকি দুটো হোমওয়ার্ক করে নেবে। এখানে দেখো আমি এই সংখ্যাটা করে নিচ্ছি, কত, 3√2। তাহলে তোমরা কিন্তু একইভাবে করে নেবে, প্রশ্ন একইভাবে আসবে, যে আগে যে প্রশ্ন লেখা ছিল ঠিক সেভাবে আসবে, শুধু এই সংখ্যাটা এরকম ভাবে আসবে। কত ছিল, √21, √21 না থেকে এরকম ভাবে সংখ্যা থাকতে পারে, তখন তোমরা এরকম করবে, যে সংখ্যা রুটের বাইরে থাকবে সেই সংখ্যার বর্গ করবে, গুণ চিহ্ন দিয়ে পরেরটা বসাবে। তাহলে 3√2 যদি আসে আমরা কি লিখবো, 3 3 9, 3 3 9, তারপর গুণ চিহ্ন দিয়ে কত বসাবো, 2। তারপরে এটা বর্গ করতে হবে। ওকে, আশা করি প্রত্যেকই তোমরা বুঝতে পেরেছো। চল সংখ্যা রুটের ভিতরে চলে যাবে, তখন
যে সংখ্যা রুটের বাইরে থাকবে তার বর্গ করতে হবে। ওকে, এইবার আমরা কি করবো, 9 সেমি এবং 2 সেমি দুটি বাহু অঙ্কন করবো। তাহলে 9 সেমি বাহু অঙ্কন করলাম, 9 সেমি। এবার 2 সেমি একটা বাহু অঙ্কন করলাম, লিখলাম 2 সেমি। তোমরা অবশ্যই পেন্সিল এবং কম্পাস অঙ্কন করবে। আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে দুটো বাহু যাচ্ছে, একটা 2 সেমি একটা 9 সেমি, যোগ করলে কত হচ্ছে 11 সেমি। তোমরা কি করবে, খাতার মাঝখানে 11 সেমি থেকে একটু বড় দাগ দেবে। তাহলে আমরা 11 সেমি থেকে একটা বড় দাগ নিলাম, লিখলাম a, লিখলাম কি x। এবার তোমরা পেন্সিল কম্পাস ঠিক আগের মতো করে তোমরা 9 সেমি বাহুটা নিয়েছি, এখানে পেন্সিলের কাঁটাটা বসাবা আর মাথায় তোমরা পেন্সিল দিয়ে এখানে অঙ্কন চিহ্ন দেবে। মনে রাখবে পরীক্ষা খাতায় প্রশ্ন বলা থাকবে অঙ্কন চিহ্ন দিতে হবে। এই যে মাথায় আমি কেটে দিলাম, এটা হচ্ছে অঙ্কন চিহ্ন। এইটুকু মাপ নিয়ে এই বিন্দুতে কাটা বসাবো, এইটুকু মাপ নিয়ে আমরা এই বিন্দুতে কাটা বসিয়ে দিকে কাটবো। কারণ এখানে কাটলাম, নাম দিলাম কি বি। দেখতে পেয়েছো? এবার দেখো বাকি রয়েছে কত, 2 সেমি। 2 সেমি মাপ নাও, 2 সেমি মাপ নিয়ে এখানে কি অঙ্কন চিহ্ন দেবে, কাটবে। এইটুকু মাপ নিয়ে এবার বি বিন্দুতে কাটা বসাবো, বি বিন্দুতে কাটা বসাবো, তখন এখানে আসলো, নাম দিল তো সি। ওকে, এবার কি করবে, এ সি বাহুর অর্ধেক বেশি মাপ নাও। দেখো অবশ্যই আমরা এ বির মাপ নিই, এ সি বাহুর অর্ধেক হয়ে গেল। তাই এ বির মোটামুটি একটা মাপ নিয়ে উপরের দিকে কাটবে এ বিন্দু থেকে, আবার নিচের দিকে কাটবে। দেখো কোন বিন্দু থেকে, এ বিন্দু থেকে। অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরের কাটা বসে কাটবে, উপরে কাটবে আবার নিচে কাটবে। ঠিক আবার একইভাবে ওই মাপের পরিবর্তন না ঘটিয়ে মাপটা একই থাকবে, সি বিন্দুতে কাটা বসিয়ে উপরে কাটবে আবার আবার নিচেও কাটবে। মনে রাখবে বি বিন্দু থেকে কাটবে না, কিন্তু সি বিন্দু থেকে কাটা বসিয়ে কাটবে। ওকে, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা মিলিয়ে সোজা একটি দাগ দিলাম, দাগ দিলে নাম দিলাম ও, নাম দিলে হয়েছে সবার। এবার দেখো ও বিন্দুতে কাটা বসাও, ও বিন্দুতে কাটা বসাও, ও বিন্দুতে কাটা বসিয়ে এ বিন্দুর মাপ নাও, ও বিন্দুতে কাটা বসিয়ে এ বিন্দুর মাপ নাও। কি করবে, এই দেখো ও বিন্দু কাটা বসিয়ে এ বিন্দুর মাপ নিয়ে আমরা একটা চাপ তৈরি করলাম, অর্ধবৃত্ত অঙ্কন করলাম। ও বিন্দুতে কাটা বসালাম, ও বিন্দু কাটা বসালাম, এ বিন্দুর মাপ একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। ওকে, এবার দেখো বি বিন্দুতে আমরা কি করবো, ঠিক আগের সম্পাদতে যে 90 কোণ অঙ্কন করেছি সেই 90 কোণ অঙ্কন করব। বুঝতে পারলে বন্ধুরা? এবার তোমরা এখানে একটা 90 কোণ অঙ্কন করো। তা 90 কোণ অঙ্কন করতে কি করতে হবে, পেন্সিল কম্পাসটা ছোট করে কি করলে এখান থেকে একটা চাপ অঙ্কন করলে। ওকে, এইবার এই পেন্সিল কম্পাসের মাপের কোনো পরিবর্তন ঘটাবে না, যে মাপ আছে সেই মাপই রাখবে, রেখে এইখানে কাটা বসাও, কাটা বসিয়ে কেটে দাও, কাটলে আবার ঠিক একই মাপ, ঠিক মাপটা রেখে যেখানে কেটেছো সেখানে কাটা বসাও, বসিয়েছো। এবার এখান থেকে উপরের দিকে কাটা বসিয়ে কাটো, কাটলে এবার ঠিক যেখানে কাটা বসিয়ে কাটলে ঠিক সেখানে কাটা বসাও, কাটা বসে উপরের দিকে কাটো, 90 হয়ে গেল। এবার এই যে বিন্দুটা আছে আর এই বিন্দুটা মিলে সোজা একটা দাগ দিলাম, এটা হলো 90°। তাহলে শিক্ষার্থী বন্ধু বুঝতে পারলে এই বিন্দুটার নাম দাও বি। এবার স্কেল দিয়ে এ থেকে বি পর্যন্ত একটা সরল রেখা টেনে দিলাম, আমরা একটা এ থেকে ডি পর্যন্ত একটা সরল রেখা টেনে দিলাম। ওকে, ঠিক আবার সি থেকে ডি টা করলাম একটা সরল রেখা টেনে দিলাম, হয়ে গেল। এবার শিক্ষার্থী বন্ধুরা বিডি হলো এই রুট হওয়ার কত, বিডি হলো 3√2 এর মধ্য সমানুপাতিক। কি লিখবে, তাই বিডি হলো 3√2 এর মান, অথবা লিখতে পারো এ বি নাকি বিডি হলো এ বি ও বিসি এর মধ্য সমানুপাতিক। স্কেল দিয়ে 3√2 এর মান, অথবা লিখতে পারো এ বি নাকি বিডি হলো এ বি ও বিসি এর মধ্য সমানুপাতিক। স্কেল দিয়ে 3√2 এর মান, অথবা লিখতে পারো এ বি নাকি বিডি হলো এ বি ও বিসি এর মধ্য সমানুপাতিক। স্কেল দিয়ে 3√2 এর মান, অথবা লিখতে পারো এ বি নাকি বিডি হলো এ বি ও বিসি এর মধ্য সমানুপাতিক।
স্কেল দিয়ে মেপে দেখা গেল বিডি এর দৈর্ঘ্য প্রায়, এবার তোমরা এটাকে কি করবে, স্কেল দিয়ে বিডি দৈর্ঘ্যটা মেপে দেবে, যা আসবে তাই বসাবে। আমি একটা আনুমানিক বসাচ্ছি, 16 তার 4 যোগ 3 সেমি, এটা আমি আনুমানিক বসালাম, তোমরা স্কেল দিয়ে মেপে দেবে। ওকে, স্কেল দিয়ে যা আসবে তাই বসাবে। তাহলে আশা বুঝতে পেরেছো। এবার এই প্রশ্নটা শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো মৌলিক সংখ্যাকে নিয়ে আসে, রুট ওভার দেখালাম, রুট ওভার বাইরের কোনো সমাধান দেখালাম, এবার যদি মৌলিক সংখ্যা নিয়ে আসে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবে, যদি আসে 19, 13, 23, 29, 31 এরকম সংখ্যা তো আসতে পারে। ধরো তোমাদের পরীক্ষা আসলো রুট ওভার 23 এর মান নির্ণয় করো, জ্যামিতিক রুট ওভার 23 এর 23 এর বর্গমূল নির্ণয় করো, তখন কি করবে? তখন তার 23 ও 23, তারপরে যদি 31 আসে 31 ও 31, 29 ও 29, এত বড় সরলরেখা নিয়ে তোমরা অঙ্কন করতে পারবে না, কারণ খাতা জায়গা হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, যে কোনো মৌলিক সংখ্যা, কি বললাম শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো মৌলিক সংখ্যা যদি আসে, সেই মৌলিক সংখ্যা যদি মধ্য সরবরাহ কিংবা বর্গমূল কিংবা মান নির্ণয় করতে বলে, তাহলে তোমাদের খুব একটা সহজ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটাকে অবলম্বন করে তোমরা করবে, ভুল তোমাদের হবে না। মৌলিক সংখ্যাগুলি কি কি আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা? 13, রুট ওভার 13, রুট ওভার 17, রুট ওভার 19, রুট ওভার 23, রুট ওভার 29, রুট ওভার 31। দেখো সবগুলোর মৌলিক সংখ্যা লিখেছি। এই সংখ্যাগুলির মধ্যে কোনো একটা সংখ্যা যদি আসে কি করবে? আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে, যে কখনোই ভুল হবে না। যে কোনো মৌলিক সংখ্যা আসুক না কেন, সেই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা? 5 দ্বারা। একটা ভাগ হবে 5, আর ভাগফল যেটা আসবে সেটা হচ্ছে আরেকটি ভাগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ধরুন আমি 23 এটাই করছি সংখ্যা, তাহলে 23 কি যদি আমরা করি, আমরা এখানে কত করব? 23 23। ও শিক্ষার্থী বন্ধুরা আগের যে আমি দুটা ওখানে 3টা প্রশ্ন লিখেছিলাম, 3√2, 2√3, 2√7, ওই বাকি দুটি যে সম্পাদ্য তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নেবে। যদি সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার সেগুলিকে তোমাদের সামনে তুলে ধরবো এবং আমি আবার তোমাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমি এখানে 23টি দেখাচ্ছি, 23 সংখ্যাটি তোমরা 13, 17, 19, 29, 31 এই সংখ্যাগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে, প্র্যাকটিস করে যাও। 100% নিশ্চিত থাকবে এর বাইরে জ্যামিতি আসতে পারে না, সম্পাদ্য আসবে না। আমরা যেগুলি করব তার বাইরে সম্পাদ্য আসতে পারে না। এই পদ্ধতিতে আসতে হবে। সংখ্যা চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের পদ্ধতি একই থাকবে। তাহলে যে কোনো মৌলিক সংখ্যা আসলে শিক্ষার্থী কি করতে হবে? 5 দ্বারা ভাগ করতে হবে। ঠিক 23কেও আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ করে 5 দ্বারা করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা এখানে লিখবো রুট ওভার, কি লিখবো? রুট ওভার 23 সমান সমান লিখবো আমরা 5 গুণন, আরেকটা সময় ভাগ করে নিয়ে কত আসে দেখেন, 4 5 20। দেখো 4 5 20, 23 থেকে 20 বাদ দাও, কত থাকে? 3, 10.0, 5 6 30। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কি পেলাম? একটা সংখ্যা 5 লিখেছি, একটা সংখ্যা 4.6, এখানে লিখবো 4.6। তাহলে ঠিক একই ভাবে তোমরা কি করবে? 13 যদি আসে 13 কে 5 দ্বারা ভাগ করবে, 5 গুণ যে ভাগটা ভাগ করেছে সেটা লিখবে, 17 কেও ঠিক তাই হবে, 19 কেও তাই হবে, তারপরে 29 কেও তাই হবে, 31 কেও তাই হবে। কি হবে? 5 দ্বারা ভাগ করতে হবে,
5 মানে একটা সংখ্যা আর ভাগ হবে একটা সংখ্যা। যেমন করে আমি 23 কে দেখালাম, এই 23 কে দেখালাম, ঠিক একইভাবে তোমরা 13, 17, 19, 29, 31 করবে। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেগুলি অবশ্যই সহজ সরলভাবে করে দেব। এবার শিক্ষার্থীরা কি করবে, 5 সেমি এবং 4.6 সেমি একটা দাগ টানবে। এবার আমরা 5 সেমি একটা দাগ টেনে নিলাম। এবার তোমাদের মধ্যে কেউ কেউ তোমাদের অনেকে হয়তো প্রশ্ন করবে বা প্রশ্ন আসবে, যা এর আগে ফাঁকি দিয়েছো, অনেকে তো ফাঁকি দিয়েছো, বিশেষ করে অঙ্ক বিষয়ে 80% ফাঁকি দিয়ে আসে। যাক, ওটা দোষটা তোমাদের নয়, এটা আমাদেরও দোষ আছে, আমরা তোমাদের ঠিকঠাক গাইড করতে পারিনি, তাই তোমাদের ওই ফাঁকিটা রয়েছে। যাই হোক, এখন তোমাদের তো করতে হবে মাধ্যমিক পরীক্ষা। তাহলে তারা কি করবে, 4 কিভাবে দাগ দেবে, তোমরা 0 থেকে 4 পর্যন্ত যে দাগ আছে সেটুকু নাও, নেওয়ার পরে দাগ দেবে না, ওই 4 নেওয়ার পরে তোমরা ছোট ছোট দাগ দেখো আছে, ওই 6টা ছোট ছোট দাগ গুনে নাও। দেখবে 4টা পরে, 4-এর পরে 5 নাম্বার দাগটা একটু বড় দেওয়া আছে, তারপরে একটা ছোট দাগ, ওটা হচ্ছে 6। কি বললাম, 4-এর পরে 5 নাম্বার যে ছোট দাগ আছে, 1 2 3 4 5 গুনে রাখো, একটু বড় রয়েছে। তারপরে যে দাগটা রয়েছে, তাহলে 5 এর কথা 6, ওকে একটা বিন্দু নাও। বিন্দু নিয়ে প্রথমে স্কেল যেখানে দাগ শুরু হয়েছে সেখানে একটা বিন্দু নাও, যেখানে দাগ শুরু হয়েছে সেখানে একটা বিন্দু নাও, আর এইভাবে যেতে যেতে যেখানে দেখবে 4-এর পরে 6টা দাগ রয়েছে সেখানে প্রথমে একটা বিন্দু নাও, তার প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু স্কুলে যুক্ত করে দাও। দেখো 4.6 হয়ে গেছে, ভুল হওয়ার কোনো চান্স নেই। ওকে, এবার দেখো বন্ধুরা, 5 আর 4 যুক্ত 9। এবার আমরা কি করবো, 9 সেমি থেকে একটু বড় দাগ নেব। তাহলে 9 সেমি থেকে একটা বড় দাগ নিলাম, নাম দিলাম এ, নাম দিলাম কি এক্স। এবার কি করবে, 5 সেমির মাপ নাও, 5 সেমির মাপ পেন্সিল কম্পাস দিলাম, মাথায় কিন্তু অঙ্কন চিহ্ন দেবে, অঙ্কন চিহ্ন দিতে হবে। এবার এই বিন্দুতে কাটা বসাও, কাটা বসালে কেটে দিলাম, নাম দিলাম কি বি। বুঝতে পেরেছ? ঠিক একইভাবে 4.6 সেমি মাপ নাও, 4.6 সেমি মাপ নেওয়ার পরে মাথায় একটু কেটে দেবে, এও কেটে দেবে, মাপ নিলে নেওয়ার পরে বি বিন্দুতে কাটা বসাও। বসিয়েছি, বি বিন্দুতে কাটা বসিয়ে কাটো, নাম দেবে কি সি। হয়ে গেল, তাহলে এ বি সি হলো। এবার আমরা ঠিক একইভাবে দেখবো অর্ধেকের বেশি মাপ নিতে হবে, এ সি বাহুটা যা আছে তার অর্ধের বেশি মাপ নিব। তাহলে তোমরা এই অর্ধেক মাপ নিয়েছো, আর মাপ নেওয়ার পরে তোমরা অর্ধেক বেশি ধরে মাপ নিলে, নিয়ে এ বিন্দু থেকে এই বিন্দুতে কাটা বসিয়ে এবার উপর দিকে কাটবে, আবার নিচের দিকে কাটবে। হলো কাটা? ঠিক সেই মাপের পরিবর্তন না ঘটিয়ে তোমরা সি বিন্দুতে কাটা বসাও। সি বিন্দুতে কাটা বসিয়েছো, সি বিন্দুতে কাটা বসিয়ে তোমরা উপর দিকে কাটবে, আবার নিচে কাটবে। মনে রাখবে, বি বিন্দুতে কাটা বসাবে না। আমি বারবার বলছি, টেস্ট পরীক্ষার খাতায় অনেকেই বি বিন্দুতে কাটা বসিয়েছে, অনেক স্কুলের ছেলেমেয়েরা ফাইনাল পরীক্ষা তো বসাবে। আমি বারবার বলছি, বি বিন্দুতে নয়, সি বিন্দুতে কাটা বসাবো। এ বিন্দুতে কাটা বসাবে আর সি বিন্দুতে কাটা বসাবে। এ বিন্দুতে কাটা বসে উপরে দিকে কাটবে, নিচে দিকে কাটবে, আবার একইভাবে সি বিন্দুতে কাটা বসে উপরে দিকে কাটবে, নিচে দিকে কাটবে। ওকে, এবার কাটার পরে যে দুটি বিন্দু পেয়েছো সেই দুটি বিন্দু যুক্ত করে দাও। যুক্ত করলে হলো। এবার এই বিন্দুটার নাম দাও ও, দিলাম। ও বিন্দুতে কাটা বসাও, কাটা বসিয়েছো, এ বিন্দুর মাপ নাও, নিয়েছো। এবার কি করবে, এ বিন্দু থেকে একদম সি বিন্দুতে যুক্ত করবে। এই দেখো 4টা সি বিন্দু যুক্ত হলো। ওকে, ঠিক একইভাবে বি বিন্দুতে 90 করে অঙ্কন করো আগের মতো করে। এবার হয়তো এই পাশে চলে আসবে কাটাটা একটু কিছুটা, এখান থেকে নির্দিষ্ট একটা ছোট একটা মাপ নিয়ে বি বিন্দুতে কাটা বসিয়ে এরকম একটা চাপ অঙ্কন করো। করেছো? এবার যেখানে এই যুক্ত হয়েছে সেখানে কাটা বসিয়ে ওই মাপটা নিয়ে কেটে দাও, কেটে দিলে। ঠিক আবার
যেখানে কাটা বসিয়ে কেটেছো ঠিক সেখানে কাটা বসাবো। ওকে, তাহলে কাটা বসালে এবার যেখানে পরে কাটা বসিয়ে কাটলে সেটা উপর দিকে বাড়িয়ে দিবে। ওকে, তারপরে যেখানে কেটেছো সেখানে কাটা বসাও, এখানে কাটা বসাও, এবার উপরের দিকে কাটো, কাটলে এবার বি বিন্দু আর যেখানে কেটেছো সেটা থেকে উপরে বৃত্তের পরিধি পর্যন্ত অর্ধবৃত্তের পর্যন্ত বাড়িয়ে দাও, অর্ধবৃত্তের পরিধি পর্যন্ত বাড়িয়ে দেবে। কি বললাম আমরা? অর্ধবৃত্তের পরিধি পর্যন্ত বাড়িয়ে দেবে এবং অর্ধবৃত্তের পরিধি যেখানে যুক্ত হয়েছে সেই বিন্দুটির নাম দেবে ডি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার এ থেকে ডি যুক্ত করে দাও, এ থেকে ডি যুক্ত করে দাও, করলে ঠিক আবার ডি থেকে সি যুক্ত করে দাও। এবার নিচে একই লেখা, আগে যেটা লিখেছো, আগে যে লেখাটা লিখেছো সেই লেখাটাই লিখবে। কি লিখবে? সুতরাং ডিডি হলো √23 এর 23 এর বর্গমূল, √23 এর মান, অথবা কি লিখতে পারো? বিডি হলো এ বি ও বিসি এর মধ্য সমানুপাতি। স্কেল দিয়ে মেপে দেখা গেল এর অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য প্রায় যত আসবে বিডি এর দৈর্ঘ্য ঠিক ততটা মেপে নেবে। আমরা এমনি ততটাই তোমরা করে নেবে, যত আসবে ততটা তোমরা এখানে লিখে দেবে। যেমন কত আছে? 23, 4 4 আর 16, আমার কত বল? 4, 23 23 16 3, 23 16 7, 4 2 7 ছিল, আমি লিখে দিলাম। তাহলে তোমরা কি করবে? স্কেল দিয়ে যা আসবে সেটা লিখে দেবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা ঠিক একইভাবে আমরা এই √23 হিসেবে করলাম। তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসাবে তোমাদের যেটা রয়ে গেল √13, √17, √19, √29, √31 তোমরা করবে। শিক্ষার্থী বন্ধুরা অনেক ফাঁকি দিয়েছো, আর ফাঁকি দিও না প্লিজ। এবার কমপক্ষে হোমওয়ার্ক গুলো তোমরা করো। আমি তোমাদের কথা দিচ্ছি কেউ ফেল করবে না, যথেষ্ট ভালো নম্বর নিয়ে পাস করবে, এটাও তোমাদের কথা দিচ্ছি। অঙ্ক এবং ইংরেজিতে দুটি বিষয় কিন্তু আমি তোমাদের দেখতেছি, এই দুটো বিষয় তোমাদের সব থেকে কম করে বেশি নম্বর পাবে। ইংলিশ প্র্যাকটিস, অঙ্ক প্র্যাকটিস, গভীর মনোযোগ দিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করো। কমন নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি আছি তোমাদের সাথে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই হোমওয়ার্কগুলি করবে, করে তোমরা দেখবে যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমাদের যদি মনে হয় তোমাদের ভিডিওটি দেখে উপকৃত হয়েছে তোমরা, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে পারো না। অবশ্যই যদি ভালো লেগে যায় এটা লাইক করো, আর বন্ধু বান্ধবীদের সাবস্ক্রাইব করতে বলো। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।